হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি। নীল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসছে আজকে তোমাদের সাথে ডিম চপ। ডিম চপ যদি এভাবে মুচমুচি হয় তাহলে কেমন হয়? ইফতারি আয়োজনের জন্য চলে আসছি তোমাদের সাথে ডিম চপ। তো প্রথমে হচ্ছে আমি ৩-৪টা আলুকে গ্রাইন্ডার করে নিয়েছি। তারপর হচ্ছে একদম মিনি কুচি করে আমি পেঁয়াজ কুচি করলাম, আর সাথে ছিল এটা লাল শাকের কুচি, আর দিয়েছি ৩টা ৩টার মতন হচ্ছে কাঁচামরিচ। এরপর হচ্ছে লবণ দিয়েছি। লবণটা আমি সামনে দিয়ে দিতে গিয়ে পিছন দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর হচ্ছে জিরা গুঁড়ো পরিমাণ মতন। এরপর হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি ১ চামচের কম অর্ধেক, হলুদের গুঁড়া দিয়েছি ১ চামচের অর্ধেক, মরিচের গুঁড়াও ১ চামচের অর্ধেক। এরপর হচ্ছে এগুলো ভালোভাবে মেখে নেবে। এভাবে যদি এই প্রসেসে তোমরা আলুর চপও বানাও বা ডিমের চপ বানাও, খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে আমি 2টা ডিম দিয়ে 8টা ডিমের চপ বানিয়ে দেখাবো। তো সহজ উপকরণ দিয়ে এটা তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো। তো এরপর হচ্ছে আমি আসলে গতকালকে সে ইফতারের শরবত খেয়ে আমার আজকে একদম গলায় কাশি চলে আসছে। তো এরপর হচ্ছে আমার এটাকে ভালোভাবে মেখে নেব। সামনে কিন্তু আমার অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো এরপর হচ্ছে আমি এগুলো কীভাবে অল্প অল্প করে নেব। আর আমি হচ্ছে সোনারগাঁওর ব্লগ দিতে পারি নাই, অবশ্যই দেবো, আমি চেষ্টা করব। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ডিমটাকে প্রায় 8 ভাগে ভাগ করে নিয়েছি। এভাবে তোমরা কেটে কুচি কুচি করে ডিমের চপ বানাতে পারবা 2টা ডিম দিয়েই। তো এরপর হচ্ছে আমি ডিমটাকে হাতে নেব। তো তার আগে হচ্ছে আমি প্রথমে আলুটাকে নেব। এরপর আলুর পুরটাকে নিয়ে একটু ভালোভাবে হাতের মধ্যে লাগিয়ে নেব। আমি হচ্ছে হাতের মধ্যে একটু তেলও লাগিয়ে আসছি, যাতে আলুটা লেগে লেগে না যায়, তাড়াতাড়ি উঠে যায় চপের বানানোর সময়। তো এরপর হচ্ছে আমি এভাবে নিচে দিয়ে দিয়ে উপর দিয়ে দিব, ডিমের উপর। এভাবে করে হচ্ছে আমি এটার প্রথমে মুখ বন্ধ করে দেবো, কারণ ডিমের কারণে ভিতরে বাতাস থাকে, ওই বাতাসের কারণে কিন্তু ডিমটা খুলে যেতে পারে। তো এরপর হচ্ছে আমি এটাকে চেপে যে এভাবে আলুর চপের মতন করে নেব। দেখতেই মনে হবে এটা আলুর চপ, আসলে এটাই হচ্ছে ডিমের চপ। তো ডিমের চপ বানানোর জন্য আমি তোমাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তো এরপর হচ্ছে আমি আবারও অল্প কিছু পুরকে আমার হাতে এভাবে এরপর হচ্ছে উপর দিয়ে ডিমটা দিয়ে দেব। আর আলুর পুরের সাইজ তোমাদের নিজেদের মধ্যে, যে তোমরা এটা কেমন করবা, পাতলা করে করবা না কাতল করে করবা। অবশ্যই ট্রাই করবা পাতলা করে না করার। পাতলা করে করলে কিন্তু বাতাস ধরে না ডিমের ভিতরে, ওইটা বের হয়। তুমি কিন্তু বানানোর সময় দেখবা, আমার কথা কিন্তু সত্যি। এরপর হচ্ছে তোমাদের সুবিধাতে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এরপর চারপাশে একটু মধ্যে এটা গোল করে, এরপর হচ্ছে নিচের দিকে একটু ট্যাপ করে দিলেই হচ্ছে এটা আলুর চপ হয়ে যাবে, আমাদের ডিমের চপ। তো এটা শেষ, আমি সবগুলো বানিয়েছি। এরপর হচ্ছে একটি মলে আমি হচ্ছে বেসন নেব প্রায় 4, দাঁড়াও আমি গণি, আমার মনে নেই, 2 চামচ। তো যাই হোক, আমি মনে হয় 5 চামচের মতন এখানে বেসন নিয়েছি, আর প্রায় 4 চামচের মতন এখানে ময়দা দিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা যদি চালের গুঁড়া থাকে অবশ্যই দেবা, কারণ চালের গুঁড়া দিলে এটা আরও ক্রিস্পি হয়। তো ডিমের চপ ক্রিস্পি খেতেই মজা। তো এরপর হচ্ছে এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা অর্ধেক, পরে আমি আবার দিয়েছি, 1 চামচ দিয়েছি এখানে। এরপর হচ্ছে জিরা গুঁড়োটা, যেটা আমরা আলুর চপে ব্যবহার করেছি, ওটা দিব 1 চামচ। এরপর হচ্ছে আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, আমি লবণ 1 চামচের অল্প কম দিয়েছি। তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, কারণ যে পানি দেওয়ার সময় এগুলো কিন্তু দলা পেকে যেতে পারে। এই জন্য হচ্ছে আমি মশলাটা হচ্ছে বেসন আর ময়দার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমাকে কোথা থেকে যে জানি না, আমাকে কাশিটা কীভাবে ধরছে, আমার গলাও বদলে গিয়েছে। তো কে কে রমজান মাসে রমাদান রেখেছিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো এরপর হচ্ছে আমরা অল্প অল্প করে বেসনটা মাখার জন্য পানি নিয়েছি। একেবারে দিলে এটা কিন্তু দলা পেকে যাবে, অল্প অল্প করে মেখে নিলে কিন্তু এটা খুব সুন্দর করেই হবে। তোমরা আমার থেকে দেখে এভাবে করো, কারণ সবগুলো একসাথে দিলে দলা পেকে যায়, আর অল্প অল্প করে দিয়ে এভাবে মাখলেই হচ্ছে এটা সুন্দরভাবে
হয়ে যায়। তো এগুলোতে আমি হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিয়েছি 2 বার। এরপর হচ্ছে একেবারে আরেকটু দিয়েছি যাতে এটা দলা পাকিয়ে না যায়। এখন মনে হচ্ছে এটা তোমরা তোমাদের ঘন, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এটা মিডিয়াম সাইজ করে মানে পাতলা মিনিটটা রাখতে হবে। আমি তোমাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। তো গতকালকে রমাদান উপলক্ষে আমরা অনেক কিছুই ইফতারের আয়োজন করছি। তোমরা কী কী করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো এরপর দেখো তোমাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঘনত্বের হয়েছে। এরপর হচ্ছে আমাদের ডিম চপগুলো এটার মধ্যে এভাবে রেখে ওর উল্টি পাল্টি এটা আমরা নিয়ে যাব হচ্ছে মানে কড়াইতে। তোমরা এটা বেশি তেলে না ভাজলেই ভালো। রোজা উপলক্ষে তোমরা এটাতে কমই মানে তেল ইউজ করতে পারো। আমি হচ্ছে একদম পরিমাণ মানে যাতে এটা হতে পারে। বেশি তেল ইউজ করলে এটার ভিতরে কিন্তু অনেকগুলো তেল ঢুকে যাবে। আমি যতটা জেনেছি আম্মু থেকে। চাইলে বেশি তেলে ভাজতে পারো, বাট আমি অল্প তেলেই ভেজেছি। কথা হচ্ছে সেটাই, ঘুরে পেঁচে এত কিছু বলার মানে প্রয়োজন নেই। তাও তোমরা অবশ্যই স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তা করে এখানে তেলটা দিও। তো এরপর দেখিয়ে দিচ্ছি যে আমার কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখো। তো আলহামদুলিল্লাহ এটা খেতে এত মজা হয়েছে। আমি রোজা মানে রেখেছি, তারপর এটা খেয়ে মানে ইফতারের আয়োজনে খেয়ে আমার অনেক ভালো লেগেছে। তো এই যে দেখিয়ে দিচ্ছি কতটা মজা আর কতটা লোভনীয়। তো আজকের মতন এখানে সবাই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, 6 মিনিট 32 সেকেন্ডের। খুদা হাফেজ।